হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি ফিশের যে কোনো রেসিপি খেতে ভীষণ ভালোবাসি, তাই আজকে আরও একটা আমার প্রিয় ফিশ রেসিপি দেখাচ্ছি। খুব কম সময়ের মধ্যে আর খুবই সহজভাবে বানিয়ে নিয়েছি আজকে ফিশের এই রেসিপি। তোমরাও কিন্তু ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ছোটো মাছ খাওয়া তো ভীষণই উপকারী, আশা করি এটা তোমরা সবাই জানো। এখানে 250 গ্রাম মোরলা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর সাথে 2টো মিডিয়াম সাইজের আলু সরু সরু করে কেটেছি। আর নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, একটা পাতি লেবুর হাফ লেবুর রস, 2 টিস্পুন আদা আর রসুন বাটা, 2 টিস্পুন জিরে বাটা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল স্পুন সর্ষের তেল মানে কাঁচা সর্ষের তেল, আর কিছুটা ধনেপাতা কুচি। সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এই মাছটা মোরলা মাছ বলেই জানি, তবে শুনেছি এর আরও নাম আছে। তোমরা যে যে নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঝালের পরিমাণটা যদি এর থেকেও বেশি তোমাদের লাগে তাহলে অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িও। এই রেসিপিতে মাছটা আলাদা করে আগে থেকে ভেজে নিইনি, তবে ভেবো না মাছটা ভাজিনি বলে মাছ থেকে আষ্টে গন্ধ বেরাবে, এরকম কিচ্ছু ব্যাপার নয়। কারণ মশলা দিয়ে যখনই কুক করব মাছের আষ্টে গন্ধটা চলে যায়। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আবারও অ্যাড করলাম, আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু রং হওয়ার জন্য। এবার মাখিয়ে নিয়ে ঢেকে গ্যাসে বসিয়ে দেব। তবে তোমাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে সব কিছু মাখিয়ে 10 মিনিট আগে রেখে দেবে, তারপর কুক করলে কিন্তু আরও ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমকে অন করে বসিয়ে দিলাম, আর এই ঢাকনার যে হোলটা আছে সেটা কাগজ দিয়ে একটু জাম্প করে দিলাম যাতে ভাপে সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেওয়ার পর এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক ভালোভাবে সেদ্ধ হয়ে। আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে আর বেশ সুন্দর মাখা মাখাও হয়েছে। ভাতের সাথে দারুণ স্বাদের রেসিপি এটা একটা। এবার ঢেকে আবারও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিলেই আজকের রেসিপি পুরোপুরি রেডি। 5 মিনিট পর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে চেষ্টা করো এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খাওয়ার, বা মাছের এই রেসিপিটা যেন গরম থাকে, কারণ এইসব রেসিপিগুলো কিন্তু একটু গরমই খেতে ভালো লাগে। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে যেসব বন্ধুরা নতুন আমার রান্নাগুলো দেখছো তাদের কেমন লাগলো জানিও কিন্তু। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রয়ে গেল সেই সব নতুন বন্ধুদের কাছে। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।